বিহার বিধানসভা নির্বাচন নানা কারণেই সামনে আসছে বারবার। পহেলগাম কাণ্ড নিয়ে বিহারের মধুবনের সভা থেকেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কাউকে ছাড়া হবে না। কিন্তু এই সব কিছু সত্ত্বেও বিরোধীরা কিন্তু পুরো মাত্রায় বেগ দেওয়ার জন্য তৈরি নীতিশ কুমারকে। বিহার বিধানসভার আসন্ন নির্বাচনে রাজ্যের 243টি আসনেই জোট বেঁধে লড়াই করবে মহাগঠবন্ধন। বিরোধী জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। একই সঙ্গে কেন্দ্রের শ্রম কোড লাগু করার বিরুদ্ধে আগামী 20 মে সারা ভারত শ্রমিক ধর্মঘটকে সমর্থনও জানানো হয়েছে মহাগঠবন্ধনের বৈঠকে। চলতি বছরের শেষ দিকে বিহার বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসক এনডিএ বিরোধী ভোট বিভাজন রোখার লক্ষ্য নিয়ে রবিবার পাটনায় বৈঠকে বসেন বিরোধী জোটের শরিকরা। রাজ্য বিধানসভায় মোট 243 আসনে একের বিরুদ্ধে এক ফর্মুলায় প্রার্থী দেওয়াকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয় বৈঠকে। আরজেডি, কংগ্রেস, লিবারেশন, সিপিএম, সিপিআই সহ একাধিক আঞ্চলিক দল একাধিকবার শিবির বদলালেও একটানা 20 বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়ে গিয়েছেন নীতিশ কুমার। তাকে স্বপদে বহাল রাখার বার্তা দিলেও এই নিয়ে বিহার বিজেপির অন্দরে যথেষ্ট ক্ষোভ রয়েছে। যেহেতু কেন্দ্রে তার সরকার টিকিয়ে রাখতে নরেন্দ্র মোদীকে শরিক জেডিইউ সুপ্রিমো নীতিশকে তোয়াজ করে চলতে হচ্ছে, তাই ভোটের আগে এই নিয়ে বিবাদ এড়াতে বদ্ধপরিকর মোদী বাহিনী। অন্যদিকে রাজ্যে নীতিশকে ঘিরে তৈরি হওয়া প্রতিষ্ঠান বিরোধী হাওয়া পুঁজি করে এককাট্টা বিরোধীরা রাজ্যের সব আসনে মহাগঠবন্ধন হিসেবেই প্রার্থী দেবে বিরোধীরা। জোটের মধ্যেই আলোচনা করে প্রার্থী বাছাই চূড়ান্ত করার লক্ষ্যে প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে মহাগঠবন্ধনের বৈঠকে। हम तमाम इंडिया अलायंस के पार्टनर्स, चाहे कांग्रेस हो, सीपीआई-एमएल हो, वीआईपी हो, सीपीआई हो, सीपीएम हो, हमारी तमाम डिस्ट्रिक्ट यूनिट से लेकर के यहाँ तक के नेताओं की आज बैठक हुई और उस बैठक का मूल उद्देश्य था कि बेहतर समन्वय के साथ संवाद पर काम करना। 20 तारीख को जो मजदूर यूनियन का हम लोग जो है समर्थन कर रहे हैं और हर जिला में महागठबंधन इंडिया अलायंस के लोग जो है हर जिला मुख्यालय पे उन सभी मजदूर यूनियन का साथ देने के लिए खड़े रहे। सब मस्त, हम लोग मस्त है, कोई दिक्कत नहीं। মহাগঠবন্ধনের বড় শরিক লালু প্রসাদ যাদবের আরজেডি। স্বভাবতই দলের অন্দরেই জোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে লালু পুত্র তেজস্বীর নাম উঠে এসেছে। মহাগঠবন্ধনের বৈঠকে এ নিয়ে আলোচনাই হয়নি। বিরোধী সূত্রে দাবি, কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করেই নির্বাচনে নামা হবে বলে বৈঠকে ঐক্যমত্য হয়েছে আরজেডি সহ সব শরিক দল। এনডিএ তথা বিজেপি বিরোধী হাওয়া তুলে বিরোধী ঐক্যের বার্তা দিতে চায় মহাগঠবন্ধন। আর সেই লক্ষ্যেই আগামী 20 মে শ্রমিক সংগঠনগুলির ডাকা শ্রম কোড বাতিলের দাবিতে সর্বভারতীয় ধর্মঘটকে সমর্থন জানিয়েছে জোট শরিকরা। কলকাতা টিভি।